দেশে হাজার হাজার পুলিশ মেরে ফেলা হলো, যেই পুলিশরা পরিবার পরিজন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান রেখে আমাদের ঈদ আয়োজন উৎসব নির্বিঘ্ন করে। পুলিশ মেরে গাছের সাথে ঝোলাই রাখা হলো, ফুটওভার ব্রিজে ঝোলাই রাখা হলো, যেই পুলিশটা দিন রাত ঝড় বৃষ্টি শীত উপেক্ষা করে আমাদের নিরাপত্তার জন্য কাজ করে। করোনাকালের কথা একটু মনে করেন তো, আমরা যখন জীবনের ভয়ে ঘরের দরজা বন্ধ করে আছি, তখন পুলিশরা আমাদের নিরাপত্তা দিছে, আমাদের খাবার দিছে। আমরা যখন যা চাইছি, তাই তারা আমাদের ঘরের দরজায় পৌঁছে দিছে। 999 নাম্বারের কথা মনে করেন তো, বনে জঙ্গলে কেউ আটকা পড়ছে, তাকে উদ্ধার করা হয়েছে। কোনো নারী বিপদে পড়ছে, তাকে উদ্ধার করা হয়েছে। কোনো শিশু ভয় পাইছে, সে পুলিশের কাছে ফোন দিছে। আর জুলাই আগস্টে আপনারা সব ভুলে গেলেন। এতটা নির্মম নির্দয় হয়ে পুলিশ মারলেন, যা কোনো সভ্য সমাজে তো দূরের কথা, জঙ্গলিদের ইতিহাস ঘাঁটলেও এমন নির্মমতা, এমন বর্বরতা আপনি হয়তো খুঁজে পাবেন। তাহলে পলিমাটির এই দেশে কোমল হৃদয়ের মানুষগুলো এমন হয়ে গেল কেন? তারা এতটা নির্মম নিষ্ঠুরভাবে তাদের যারা রক্ষা করে তাদেরকে মারল কেন? একেই বলে ম্যাটিকুলাস প্ল্যান। আপনি এই ম্যাটিকুলাস প্ল্যানের অংশ হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে গেছেন, অথবা হায়েনার হিংস্রতা দেখে আপনি শেয়াল কুকুরের মতো উল্লাস করছেন। পুলিশ হত্যার পরিকল্পনা করা হয়েছে বছরের পর বছর ধরে। একটা রাজনৈতিক দল তারা সকল বিরোধী দলকে বোঝাতে চেষ্টা করছে যে একমাত্র পুলিশের বাধার কারণে আমরা ক্ষমতায় যেতে পারতেছি না, আমরা সিংহাসন পাচ্ছি না। আর এই দলের কথা শুনে অন্যান্য সকল বিরোধী দলের লোকজন পুলিশকে শত্রু মনে করতে শুরু করছে, পুলিশকে ঘৃণা করতে শুরু করছে। এমনকি পুলিশের দুর্ঘটনায় মৃত্যু হলেও তারা কমেন্ট বক্সে যে আলহামদুলিল্লাহ লেখা শুরু করছে। কিন্তু ভাই, আপনি বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার পাবেন যেই সরকার বিরোধী দলকে দমন করার জন্য পুলিশ ব্যবহার করে নাই? জামাত বিএনপির আমলের ফুটেজ সার্চ করে দেখেন, আওয়ামী লীগের কোন নেতা পুলিশের আঘাতে রক্তাক্ত হয়নি? এমনকি মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরীর মতো নেত্রীদের মারতে মারতে তাদের জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছিল। সব সময়ে সব আমলে সরকার পুলিশকে ব্যবহার করে বিরোধী দলকে দমন করার জন্য। এখনো বর্তমান সরকার আওয়ামী লীগকে দমন করার জন্য পুলিশ ব্যবহার করছে। এটা খুবই স্বাভাবিক একটা নিয়ম, খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। তারপরে ধরলাম পুলিশ মারার শখ, পুলিশ মারছেন। কিন্তু যেই পুলিশগুলোকে মারছেন, তারা কি সবই আওয়ামী লীগের লোক? আপনার বাড়ির পাশে যে পুলিশ আছে, আপনার প্রতিবেশী পরিচিত যে পুলিশ আছে, তাদের ভিতর কি জামাত বিএনপি কাউকে পাননি? তাদের ভিতর কি আওয়ামী লীগের হেটার কাউকে পাননি? ভাই, পুলিশের চাকরি করতে গেলে সরকারের অর্ডার মানতে হয়, কর্মকর্তাদের অর্ডার মানতে হয়। তারা যা বলে তাই করতে হয়। যে পুলিশগুলো আওয়ামী লীগের হেটার, যে পুলিশগুলো জামাত সমর্থন করে, যে পুলিশগুলো বিএনপি সমর্থন করে, তারাও কিন্তু বিরোধী দল দমনে সেই সময় কাজ করছে। কারণ তাদের কর্মকর্তাদের কথা মানতে হয়, সরকারের কথা মানতে হয়। তাদের এইখানে কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছিল না, তাদের এইখানে কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। তাহলে আপনারা যারা পুলিশ মারলেন, তারা কি দেখে দেখে বেছে বেছে আওয়ামী লীগের পুলিশগুলোকে মারছেন, নাকি পুলিশের ইউনিফর্ম দেখে নির্বিচারে পুলিশ মারছেন? থানা শুদ্ধ আগুন জ্বালায় দিয়েছেন, বৃদ্ধ থেকে যুবক সব পুলিশ মারছেন। অন্তঃসত্ত্বা নারী পুলিশ, সে যখন জীবনের ভিক্ষা চাচ্ছিল তখন তাকেও ছাড় দেন। এই পুলিশগুলো যে মানুষ, এই পুলিশগুলো যে আপনার আমার বাড়ির পাশে যে পুলিশ আছে তাদেরই মতো এরও পরিবার পরিজন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান আছে, এই কথাটাও আপনারা একবারও ভাবেননি। আর এই নির্মমতা, এই বর্বরতার মাধ্যমে আপনারা শুধু চাইছিলেন বিশৃঙ্খলা, অরাজকতা, যাতে আপনাদের স্বার্থসিদ্ধির পথ সুগম হয়। আর এই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এতগুলো পুলিশ বাদ দিলাম, এরা তো মানুষ, ধরলাম নিকৃষ্টতম মানুষ, তবুও এদের যে মারলেন, এর কি বিচার হবে না? দেখেন, একটা কাক যদি দুর্ঘটনায় মারা যায় বা কেউ যদি কোনো একটা কাককে মেরে ফেলে, সেইখানে কিন্তু শত শত কাক জড়ো হয় সেই হত্যার বা সেই দুর্ঘটনার প্রতিবাদ করতে। আর আপনি বা আপনারা বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা বাহিনী, অস্ত্রধারী বাহিনী, তাদেরই সহোদরের মতো সহকর্মীকে মেরে ফেললেন। আপনি কি করে ভাবলেন যে এই হত্যার বিচার হবে না?
আপনি নিশ্চিত থাকেন এই পুলিশ হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। ২ বছর, ৪ বছর, ৫ বছর, ১০ বছর বা ৫০ বছরও যদি কেটে যায়, তারপরেও এই যে হত্যাকাণ্ড, এর প্রতিটা হত্যাকাণ্ডের কঠোর এবং কঠিনতম বিচার হবে। প্রতিটা পুলিশই সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক বা কোনো দলের না হোক, সে এই প্রতি পুলিশ হত্যার বিচার কিন্তু অবশ্যই চাইবে এবং আজ হোক, কাল হোক এর বিচার করিয়েই ছাড়বে, এর বিচার আদায় করে ছাড়বে। আর এই বিচারের আসামি কারা হবে, এই meticulous ডিজাইন কে বা কারা করছে, এটা কিন্তু আমরা চোখ বন্ধ করে ভাবলে সবাই স্পষ্ট জানতে পারি এবং বুঝতে পারি। আর এই হত্যাকারীরা কোনো রাজনৈতিক দলের হোক বা কোনো বিচ্ছিন্ন জনতা হোক, এরা যে কত বড় ভুল বা কত বড় অপরাধ করে ফেলছে, এইটা কিন্তু সময়ই বলে দেবে। সময়ই দেখাবে যে এদের শাস্তি কতটা ভয়াবহ, কতটা ভয়ানক হয়।